একেবারে তীরে এসে এভাবে তরি ডুবে যাওয়াটা নেপালের জন্য সত্যি দুঃখজনক। তবে নেপাল যা করলো, নেপাল যা দেখালো, তাতে শুধু ইংল্যান্ড নয়, পুরো ক্রিকেট সমর্থকরা নেপালকে মনে রাখবে। ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে ডমিনেট করে খেলেছে নেপাল, তাতে এ ম্যাচে নেপালের জয়টা প্রাপ্য ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত প্রকৃতি তাদের সঙ্গ দেয়নি, ভাগ্য তাদের সহায় হয়নি, তাই এই ম্যাচে জয়টা তাদের ভাগ্যে লেখা হয়নি। বিধাতার নির্মম পরিহাস শেষ পর্যন্ত মেনে নিতে হয়েছে নেপালকে। ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেছে রুদ্ধশ্বাস 4 রানের ব্যবধানে। প্রিয় দর্শক, শেষ 18 বলে প্রয়োজন ছিল 45 রান। এমন সময় বোলিংয়ে এসে জফরা আরজান খরচ করলেন 22 রান। নেপালি ব্যাটসম্যান লুকেশ লাম ওই ওভারে তিনটি ছক্কা হাঁকিয়ে ম্যাচটাকে রীতিমতো কন্ট্রোলে নিয়ে আসেন। এরপর শেষ 13 বলে প্রয়োজন ছিল 25 রান। ওই ওভারেও দুর্দান্ত নেপাল। লুকউডের করা 19তম ওভারে 14 রান নিয়ে আসেন লুকেশ বাম। এরপর শেষ 6 বলে প্রয়োজন ছিল 10 রান। অর্থাৎ মাথা নষ্ট হয়ে গেছে দুই দলেরই। কি রুদ্ধশ্বাস এক ম্যাচ, ইংল্যান্ডের ঘাম ঝরে গেছে। কিন্তু শেষ রক্ষা হলো না নেপালের। শেষ 1 বলে প্রয়োজন ছিল 6, কেননা এর আগের 5 ডেলিভারিতে তারা নিতে পেরেছিল মাত্র 4 রান। শেষ ওভারে দারুণ বোলিং করেন সাম কারান, আর তাতে তীরে এসে ইতিহাস গড়া হলো না নেপালের। হারানো হলো না ইংল্যান্ডের মতো বিশ্বজয়ী দলকে, জেতা হলো না বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচ। আপনি একটাবার চিন্তা করেছেন, প্রথমে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 184 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়, আর জবাবে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ডের বোলারদের সামনে নেপাল করেছে 180 রান। ম্যাচটা তো জিতেই যেত, কিন্তু শেষ রক্ষা হয়নি নেপালের।